আজ ব্যাংশাল কোর্টের এজলাসে এক অভিনব কেস উঠেছে। এক ভদ্রমহিলা জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে, অথচ স্বামী তার স্ত্রীকে কিন্তু কিছুতেই ছাড়তে চান না। বিষয়টা এই রকম, একটু শুনুন। সেই মহিলাটি চাকরিরতা, তার বয়স এখন 55 বছর। হঠাৎ করেই তিনি ইচ্ছে প্রকাশ করলেন যে তার আর সংসার করতে ইচ্ছে করছে না, তিনি আর সংসার করবেন না, সংসার করতে তার আর ভালো লাগছে না। তাই সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তে ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে। তাই তাই তার কথাগুলি আমরা এজলাসে উঠেছে। তিনি কি চান, কিন্তু স্বামী চান স্ত্রী তার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত যদি থাকেন তাহলে খুব ভালো হয়। স্বামী কিন্তু ডিভোর্স চান না। তাদের একমাত্র মেয়ে তার নিজের জীবনে প্রতিষ্ঠিত, তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তে আনন্দে তিনি কাটিয়ে দিতে চান। কিন্তু স্ত্রী ডিভোর্স চাইছেন। কেন কেন এই ডিভোর্স? কোর্টের চত্বরে বিশাল কৌতূহল। কেন কেন এই মহিলাটি আজ 55 বছর বয়সে এসে জীবনের 27টা বছর বিবাহিত জীবন কাটানোর পর কেন বিচ্ছেদ চাইছেন? কোর্টের সমস্ত বিশাল চত্বরে সবাই বিশাল কৌতূহল, সবার মুখে। বিচারক কার পক্ষে রায় দেবেন, কার দলিল কতটা পোক্ত জেতার জন্যে। আসলে দাম্পত্য জীবনের 27টা বছর তারা কাটিয়ে ফেলেছেন একসাথে। একটিমাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো কিন্তু অশান্তি দেখেননি। বাইরে থেকে সবাই জানতো এরা কিন্তু খুব সুখী। এমনকি স্বামী স্ত্রী হিসেবেও তারা একটা দায়িত্বশীল দম্পতির উদাহরণ ছিল। সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না। 27টা বছর দাম্পত্য জীবনে যখন মানুষ রজত জয়ন্তী বার্ষিকী পালন করে ফেলেছেন, ঠিক সেই সময়ই এই মহিলাটির এমন একটা আপিল। বিচারক জিজ্ঞাসা করলেন মহিলাকে, আচ্ছা, আপনার স্বামী কি পরকীয়া করেন? মহিলাটি উত্তর দিলেন, বর্তমানে আমার জীবনে বা আমার স্বামীর জীবনে আমি ছাড়া, আমাদের দুজনের পরস্পরের ছাড়া, আমার জীবনে স্বামীর জীবনে আমি ছাড়া আর কেউ নেই। আমি এখনো তার কাঙ্ক্ষিত নারী। তখন বিচারক আবার জিজ্ঞাসা করছে, তাহলে উনি কি আপনার উপর অত্যাচার করেন? উনি কি অত্যাচারী? ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে? তখন সেই মহিলাটি হেসে বললেন, আসলে কি জানেন তো, মোটা টাকা মাইনে পাওয়া বউয়ের ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কি কোনো স্বামী? আমার তো মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে বলে। তাহলে কেন আপনি ডিভোর্স চাইছেন? কোর্টের যে এ কোর্টের যিনি বিচারক, তিনি বলছেন, তাহলে আপনি কেন স্বামীর এই ডিভোর্সটা চাইছেন? স্বামীর কাছে কেন আপনি থাকতে চাইছেন না? আপনার সাথে যদি খারাপই কিছু না হয়ে থাকে, শুধু সম্পর্ক থেকে বেরিয়ে যেতে আপনি চাইছেন কেন? বিচারকের এই প্রশ্নের উত্তরে মহিলাটি তখন বললেন, আজকের এই ভালো লাগাটুকু দেখেই আপনি বিচার করবেন ধর্মাবতার? আজকের এই ভালো লাগাটুকু দেখে আপনি কি সব কিছু বিচার করবেন মিলর্ড? আমার বিগত 27 বছরের প্রত্যেকটা দিনের কষ্ট, প্রত্যেকটা দিনের গ্লানি, প্রত্যেকটা দিনের চোখের জল, অমানসিক শারীরিক পরিশ্রম, সেসবের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে? কলেজ জীবনে বন্ধুত্ব দিয়েই আমাদের প্রেম শুরু হয়েছিল। দীর্ঘ 7-8 বছরের প্রেম করার পর আমরা বিবাহ করি, বিবাহিত জীবন শুরু করি। কিন্তু বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে থেকে যে প্রেমিক মানুষটা ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে গেল। সে তখন আমাকে তার মায়ের সাথে আপোস করে চলার শিক্ষা দেয়, রান্না শিখে নিতে বলে, তার রোজকার জীবনের বহু কাজ আমার উপর চাপিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করেন।
স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র, যাকে রোজ তুচ্ছ করা হয় নানা কারণে, হেনস্থা করা হয় নানা কারণে, অপমান করে আমার শাশুড়ি মাও মজা লুটেছেন। তখন কিন্তু আমি চাকুরিরতায় ছিলাম, আমি তখনও চাকরি করতাম, অর্থনৈতিকভাবে আমি পুরোপুরি স্বাবলম্বী ছিলাম। তবুও স্বামীর কাছ থেকে বাবার লোভে শাশুড়ি মায়ের দেওয়া সমস্ত গ্লানি আমি হাসি মুখে মেনে নিয়েছি। লোভ ছিল ওই একটাই। লোভটা কি ছিল? সেটা হচ্ছে আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে, সে তার প্রেম দিয়ে আমাকে ভরিয়ে রাখবে। যতই আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন, বাজারে তো আর প্রেম কিনতে পাওয়া যায় না। ধর্মাবতার, পাওয়া যায় কি প্রেম কিনতে? বাজারে কিন্তু প্রেম কিনতে পাওয়া যায় না। আমি সেইটুকুর আশাতেই ছিলাম। তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়ে, তার সংসারে নিজেকে মানিয়ে নিয়ে, তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসাবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু আমি পাইনি ধর্মাবতার। আমি সেই প্রেম আর ফিরে পাইনি। সেই প্রেমিক ভালোবাসার কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে, যে খুব ভালো সন্তান, যে খুব ভালো ভাই, যে খুব ভালো একজন বাবা, যে খুব ভালো একজন বন্ধু, যে খুব ভালো একজন বস। সেটা আবার প্রমাণিত হলো। শুধু হতে পারলো না, সেই হারিয়ে যাওয়া প্রেমিক, ভালো প্রেমিক আমি চাইনি, শুধু প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও কিন্তু আমি চাইনি। আমি শুধু সামান্য একজন প্রেমিককে চেয়েছিলাম, যার বিশাল হৃদয়টা দিয়ে শুধু আমাকে ভালোবাসবে। কিন্তু ধর্মাবতার, তা কিন্তু হয়নি। আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম। সংসার, সন্তান, চাকরি সব কিছু সামলাতে গিয়ে আমি যখন নাজেহাল, যখন প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ, আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ হয়ে আমি সেই প্রেমিকের মুখের দিকে তাকিয়ে থেকেছি। আমার পিঠে একটু যদি সে হাত রাখে, আমার ব্যথায় যদি সে একটু হাত বুলিয়ে দেয়, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাই আমি সব কিছু সহ্য করেও এতদিন আমি চুপ করেছিলাম। যে অফিসের শেষে ক্লান্ত শরীরটা নিয়ে আমার পাশে এসে দাঁড়াবে, কারণ আমিও তো অফিস থেকে ফিরেছি, সে আমার পাশে দাঁড়িয়ে যদি বলে, চলো আজ দুজনে মিলে আমরা হাতে হাতে কাজটা সেরে ফেলি, আমি মানা করলো, আমি নিশ্চয়ই মানা করতাম, কিন্তু তাও সে বলুক, ক্লান্ত তো আমরা দুজনেই, অফিস তো দুজনেই করেছি, তাহলে ঘরের সবটুকু তুমি একা করবে কেন? কিন্তু সে কথা সে কোনো দিনই বলেনি। আমি চেয়েছিলাম সেই প্রেমিককে, যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে, এর চেয়ে বেশি কিছু আমার স্ত্রী কিন্তু করতে পারবে না, তুমি শুধু শুধু ওকে অপমান করে না, ভুলে যেও না, ও কিন্তু আমার শুধু স্ত্রী নয়, আমার ভালোবাসাও। এ কথা সে কিন্তু কোনোদিন বলেনি। সে বলেনি ধর্মাবতার, আমার হয়ে একটি কথাও সে খরচা করেনি। বরং বাচ্চা হওয়ার পরে যখন আমার শরীরটা আস্তে আস্তে ভাঙছে, পেটে স্ট্রেচের দাগ, পেটটা মোটা হয়ে গেছে, রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেছে, তখন সেই কুষ্টি চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করেছে। তার কাছে সে সময় চেহারায় চড়া রংমাখা অফিস কলিগটির দুঃখ অনেক বেশি গুরুত্বপূর্ণ। অফিসের পরেও বাড়ি ফিরে এসে তার সাথে চলতো ফোনে প্রেমালাপ। আমি সব দেখেও চুপ করেছিলাম ধর্মাবতার, চুপ করেছিলাম। বহুবার আমার স্বামীর কাছে কাকুতি মিনতি করে বলেছি, দেখো আমি তোমার সেই আগেকার প্রেমিকা হতে চাই, কিন্তু কিন্তু আমার স্বামী তখন অন্য প্রেমিকা খুঁজতে ব্যস্ত। তাই বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আমি অপেক্ষায় থাকলাম, যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রেমিক মানুষটিকে আমি ফিরে পাই কোনো দিন। এই আশায় মেয়েকে নিয়ে আমি কখনো আলাদা হয়ে যেতে পারতাম সেই সময়, কিন্তু তা আমি হইনি, কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক।
কিন্তু আমার স্বামী কি ভেবে দেখেছিলেন তার প্রেম, তার ভালোবাসাকে যদি আমি তার মতোই অপমান করতাম, বেঁচে আসতাম অন্য কোনো পুরুষের কাছে, তাহলে তার কেমন লাগতো সেটা কি আমার স্বামী কোনোদিন ভেবে দেখেছে? না ধর্মাবতার, না, সে ভাবেনি। সে কোনোদিন আমার জায়গায় তাকে বসিয়ে ভাবেনি, বরং আমার কষ্টটা কোথায় তার দেখা উচিত ছিল সে কিন্তু দেখেনি। বরং আমার কিঞ্চিত প্রতিবাদও তার পৌরুষকে নাড়িয়ে দিয়েছে কোনো কোনো সময়। আমার স্মৃতিতে এক চিলতে করুণার সিঁদুর সে এঁকে দিয়েছে বলে সে আমার কাছে এসে বলতে পেরেছে, বউ বউয়ের মতো থাকবে। হ্যাঁ, ধর্মাবতার সে বারবার বলেছে বউ বউয়ের মতো থাকবে। ধর্মাবতার, বউ হয়ে আমাকে এতদিন বেঁচে থাকতে হয়েছে, প্রেমিকা হয়ে আমি বাঁচতে পারিনি। একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব আমি একা বয়ে চলেছি নিঃশব্দে। যতই কষ্ট হোক না কেন আমার, মুখ ফুটে কিন্তু আমি কখনো বলতে পারিনি, কারণ আমি জানতাম আমার সব অনুরোধই একটাই উত্তর, পারবো না, আমি পারবো না, এটাই হবে একমাত্র উত্তর। আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরাপা দিয়েছেন তার বন্ধু মহলে, গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন আমার বউয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় না, আমার বউ ভীষণ অ্যাডজাস্টিভ, আমার ব্যক্তিগত জীবনে কখনো নাক গলায় না। আচ্ছা ধর্মাবতার, বলুন তো কি করে নাক গলাবো, কি করে অ্যাডজাস্টিভ হব বলুন তো? তার ব্যক্তিগত জীবনটা ছিল তার একার। সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে সেই ভ্রমণের পথে বেরিয়ে পড়তো আমাকে বাদ দিয়ে, রাতের পর রাত আড্ডা কাটিয়ে দিত নির্বিধিদায়। কখনো জানতে চাইনি আমার তাকে কোনো প্রয়োজন আছে কি না। তার ব্যক্তিগত জীবনটা ছিল একান্ত তার। তাহলে কি ধর্মাবতার, আমার ব্যক্তিগত জীবনটা কি আমার একার হতে পারে না? আমি দীর্ঘ ২৭টা বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি, ২৩ বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি। যে সন্তানকে নিজে যেচে পৃথিবীতে নিয়ে এসেছিলাম তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করেছি, তাকে নতুন জীবন দিয়েছি, তাকে প্রতিষ্ঠিত করেছি, তাকে স্বাবলম্বী করেছি। নিজের জীবনকে শূন্য করে সবার জীবনকে আমি পরিপূর্ণ করেছি। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি ধর্মাবতার? বিনিময়ে আমি কি পেয়েছি? ভিতরে ভিতরে আমি তো জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে গেছি, অন্তরে গুমড়ে গুমড়ে খালি খেদেছি। সেই প্রেমিকাকে কিন্তু আমি বাঁচাতে পারিনি ধর্মাবতার, সেই প্রেমিকাকে আমি বাঁচাতে পারিনি। জানি না আমার স্বামী কেন আমাকে ছাড়তে চাইছেন না, কিন্তু আমি আর থাকতে চাই না, আমি বিচ্ছেদ চাইছি। অবলম্বন বলতে পারেন অন্ধের জোচ্ছির মতো, কিন্তু অন্ধ হলেই জোষ্ঠীর কিন্তু প্রয়োজন হয় না, একটা লাঠির প্রয়োজন হয়। একটা পঙ্গুর জীবনে লাঠিটা তার প্রয়োজন হতে পারে, কিন্তু তার ভালোবাসা হতে পারে না কখনো। আমার স্বামীও ঠিক তাই। তাই আজ আমি আমার একাকিত্ব জীবনে একমাত্র প্রয়োজন আমার ভালোবাসা, সেটা যখন নেই, তাই আমি দাবি করছি ধর্মাবতার, আমার এবাকে মুক্তি দেয়া হোক, এই জীবন থেকে আমাকে মুক্তি দেয়া হোক। আমি আর কিছু চাই না ধর্মাবতার, আমি আর কিছু চাই না। মহিলাটির এই কথা শোনার পর গোটা এজলাস নিঃশব্দতায় ভরে গেল। সত্যিই কি মহিলাটি খুব বেশি কিছু দাবি করেছে? সত্যিই কি এই দাবি তার একার? এই দাবিকে পৃথিবীর সব মেয়েদের নয়? পৃথিবীর সব মেয়েরাই কি স্বামীর মধ্যে একজন প্রেমিককে খুঁজতে খুঁজতে ফুরিয়ে যায় না? জানি না, এই উত্তরটা হয়তো কারুরই জানা নেই, তাই বিচারকও স্তব্ধ। জীবনের আদালতে বিচার করা যে শুধু কঠিন নয়, সে বিচার বড় বেদনাদায়কও, তাই নয় কি? এটাই মনে রাখবেন।